আসসালামু আলাইকুম। মোহাম্মদ রবিউল ইসলামের সংকলন থেকে নেওয়া আজকের এই আলোচনা। আজ আমরা আরবি গদ্যের সেই সোনালি সময়টাতে ফিরে যাব, যা দাঁড়িয়েছিল চারটি অসাধারণ শক্তিশালী স্তম্ভের উপর। তো চলুন এই দারুণ আলোচনাটা শুরু করা যাক। আরবি সাহিত্যের পুরো গতিপথটা বুঝতে হলে সবার আগে এই পরিবর্তনটা খেয়াল করতে হবে। ভাবুন, একদিকে ছিল জাহেলি যুগ, যেখানে গদ্যের মূল বিষয় ছিল গোত্রের অহংকার আর কথার মারপ্যাচ, আর অন্যদিকে ইসলামের আগমনের সাথে সাথে গদ্যের মূল ভিত্তিটাই একদম বদলে গেল। এখন এর কেন্দ্রে চলে এলো সত্য, যুক্তি আর এক আল্লাহর ধারণা। মানে ইসলামের আগমনটা শুধু একটা ধর্মীয় ঘটনাই ছিল না, এটা ছিল আরবি সাহিত্যের জন্য একটা বিশাল বিপ্লব। আর ঠিক এই নতুন যুগটাই কিন্তু ছিল আরবি গদ্যের সোনালি যুগ। আর এটা এমন চারটি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল যা শুধু ভাষাকেই নয়, বরং পুরো একটা সভ্যতাকে একটা শক্ত কাঠামো আর সর্বোচ্চ সম্মান এনে দিয়েছিল। এই হলো সেই চারটি স্তম্ভ: আল কুরআন, আল হাদিস, আল খুতাবা আর আর রাসায়েল। চলুন এবার এক এক করে দেখি কিভাবে এই চারটি স্তম্ভ মিলে আরবি গদ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আমাদের তালিকার প্রথম স্তম্ভটি হল আল কুরআন। এটা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থই নয়, এটা ছিল সেই ঐশ্বরিক সূচনা যা আরবি সাহিত্যের গতিপথকে সব সময়ের জন্য ঠিক করে দিয়েছিল। আচ্ছা, কুরআনকে ঠিক কি বলা যায়? এটা কোনো মানুষের লেখা গদ্য নয়, বরং এটা আল্লাহর নিজের বাণী। এর ভাষাটা ঠিক কবিতাও নয়, আবার সাধারণ গদ্যও নয়। এটা নিজেই একটা আলাদা, অলৌকিক বা মোজেজা। এর প্রকৃতিকে বলা হয় মহাজাগতিক, কারণ এটা মানুষের সব সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে এক ঐশ্বরিক সৃষ্টি। কোরআনের ভাষাগত সৌন্দর্য, এর ছন্দ আর একেবারে নিখুঁত শব্দচয়ন এতটাই শক্তিশালী ছিল যে ভাবা যায় তৎকালীন আরবের বড় বড় নামকরা কবিরাও এর সামনে এসে নিজেদের হার স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তারা সঙ্গে সঙ্গেই বুঝেছিলেন এমন সৃষ্টি কোনো মানুষের পক্ষে করা সম্ভবই না। তাহলে এর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল? দেখুন, প্রথমত এর ছন্দ বা সাজ এতটাই অন্যরকম যে এটাকে একটা ভাষাগত মোজেজা বলা হয়। দ্বিতীয়ত, এটা আরবি ভাষার ব্যাকরণকে একটা শক্ত ভিত্তি দিয়েছিল, যা ভাষাকে সময়ের সাথে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। আর সবশেষে এরপরে যত সাহিত্য তৈরি হয়েছে, সেটা গদ্য হোক বা কবিতা, তার বেশিরভাগ শব্দভাণ্ডার কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। এবার চলুন আমাদের দ্বিতীয় স্তম্ভের দিকে যাওয়া যাক, আর সেটা হলো আল হাদিস, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ, যা ছিল জ্ঞানের এক অফুরন্ত উৎস। খুব সহজ করে বললে, আল হাদিস হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ এবং তার সম্মতিসূচক আচরণের একটা সংকলন। কুরআনের পর আরবি গদ্যের ইতিহাসে এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় প্রধান উৎস হিসেবে ধরা হয়। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কথা বলার ধরনের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এই জন্য তাকে জাওয়ামিউল কালিম বলা হতো। এর মানে হল তিনি খুব কম শব্দ ব্যবহার করে অনেক বড় আর গভীর অর্থ প্রকাশ করতে পারতেন। তার কথাগুলো ছিল খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সারগর্ভ। এই নববী গদ্যের কিছু বিশেষত্ব ছিল যা একে অসাধারণ করে তুলেছে। এটা ছিল একদম সহজ আর স্বচ্ছ। কোনো রকম কৃত্রিমতা বা কঠিন শব্দের ব্যবহার এতে ছিল না। কথাগুলো কোনো রকম অলংকার ছাড়াই বলা হতো, কিন্তু এর অর্থ ছিল অনেক গভীর, আর মানুষের প্রতিদিনের জীবন পরিচালনার জন্য এটাই ছিল প্রধান নির্দেশিকা। আমাদের তৃতীয় স্তম্ভ হল আল খুতবা বা ভাষণ। ইসলামের আগমনের পর জনসম্মুখে ভাষণ দেওয়ার উদ্দেশ্য এবং এর ধরন দুটোই একেবারে নতুন একটা রূপ পেয়েছিল। এই স্লাইডটা দেখলেই কিন্তু পরিবর্তনটা পরিষ্কার বোঝা যায়। জাহেলি যুগে ভাষণের উদ্দেশ্য ছিল নিজেদের অহংকার দেখানো, নিজেদের গোত্রের বড়াই করা কিংবা অন্যকে অপমান করা। কিন্তু ইসলামী যুগে ভাষণের শুরুটাই হতো হামদ বা আল্লাহর প্রশংসা আর সালাত বা দুরুদ দিয়ে। ভাষণের উদ্দেশ্যই হয়ে গেল মানুষকে সঠিক পথ দেখানো আর ধর্ম শেখানো। এই নতুন ধরনের ভাষণ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক রূপও পেয়েছিল, যেমন প্রতি সপ্তাহের জুমার খুতবা বা 2 ঈদের খুতবা। আর ইতিহাসের পাতায় তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত বিদায় হজের ভাষণ এবং প্রথম খলিফা হিসেবে হজরত আবু বাক্কার রাদিয়াল্লাহু এর দেওয়া ভাষণ স্বর্ণাক্ষরে লেখা আছে। এগুলোই ভাষণের আদর্শ হয়ে ওঠে। এবং সবশেষে আমাদের চতুর্থ স্তম্ভ আর রাসায়েল। এটা ছিল গদ্যের একটা সম্পূর্ণ নতুন শাখা, যার জন্ম হয়েছিল একটা রাষ্ট্র বড় হওয়ার সাথে সাথে এর প্রশাসনিক চাহিদা মেটানোর জন্য। আর রাসায়েল মানে হল চিঠি বা পত্র। ইসলামিক রাষ্ট্র যখন দিন দিন বড় হতে শুরু করল, তখন যোগাযোগের জন্য চিঠিপত্রের প্রয়োজনও বাড়তে থাকল। এর শুরুটা হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশের রাজা বাদশাদের ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাতেন।
দেখুন তো চিঠিগুলোর ধরনটা কী রকম সংক্ষিপ্ত আর সরাসরি ছিল। কোনো অপ্রয়োজনীয় ভূমিকা নেই, একদম মূল বার্তাটা স্পষ্ট করে বলা। আল্লাহর নামে শুরু, প্রেরক আর প্রাপকের পরিচয়, আর তারপর সরাসরি দাওয়াত। মূল কথাটাই ছিল আসল। এরপরে বিশেষ করে খালিফা উমর রাদিয়াল্লাহু এর শাসনকালে যখন ইসলামিক সাম্রাজ্য অনেক বিশাল হয়ে যায়, তখন এই রাসাইল বা দপ্তরিক চিঠিপত্র শাসনকাজ চালানোর জন্য একটা অপরিহার্য ও প্রধান অংশে পরিণত হয়। তো আমরা 4টি স্তম্ভ সম্পর্কেই জানলাম। চলুন এবার এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই কিভাবে এই 4টি স্তম্ভ মিলে আরবি গদ্যের ভিত্তি তৈরি করেছিল। তাহলে এই সারসংক্ষেপটা কি দাঁড়ালো? আল কুরআন ছিল সাহিত্যের সেই ঐশ্বরিক মানদণ্ড। আল হাদিস ছিল সহজ কিন্তু গভীর, জীবনমুখী নববী জ্ঞান। আল খুতবা ছিল মানুষকে আল্লাহর পথে ডাকার একটা রাজকীয় মাধ্যম। আর আর রাসাইল ছিল প্রশাসনিক এবং দাওয়াতি যোগাযোগের এক নতুন শিল্প। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। ভাবার বিষয় হল, প্রায় 1400 বছর আগে আরবি গদ্যের যে শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছিল, সেটা কিভাবে আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি এবং চিন্তাভাবনাকে প্রভাবিত করে চলেছে।